একটা গল্প বলি। একদম একদম। একজন সুটেড বুটেড একজন মানুষ, আমার এই গল্পটা আমি আমার ডিফারেন্ট কনফারেন্সেস বলেছি, অনেক মানুষের জানা থাকবে। তারপরেও ওই যে চাওয়ার কথা বলছেন না, আমি শুধু সেই জন্য বলি কিভাবে চাইবেন। একজন সুটেড বুটেড একজন ভদ্রলোক তার মার্সিডিজ বেঞ্চ গাড়ি করে এয়ারপোর্টের দিকে যাচ্ছে। তো এয়ারপোর্টের দিকে যাচ্ছে 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 প্রচন্ড জ্যাম, এত জ্যাম আর এগোচ্ছে না গাড়ি। ঘড়ি দেখছে যদি আর 15 মিনিটের মধ্যে না পৌঁছতে পারে ফ্লাইট চলে যাবে। গাড়ির মধ্যে বসে ঘামছে, এসি চলছে, ডিপ এসি, তারপরেও ঘামছে এবং তাকে পৌঁছতে হবে। উনি ড্রাইভারকে বলছেন, শোনো, আমি একটি গুরুত্বপূর্ণ কনফারেন্সে যাচ্ছি যেখানে হাজার হাজার লোক আমার কথা শুনতে আসবে। এই ফ্লাইট মিস করলে অতগুলো লোক আমার কথা থেকে বঞ্চিত হবে। তুমি এক কাজ করো, গাড়ি নিয়ে বাড়ি চলে যাও, আমার গ্যারেজে ঢুকিয়ে দেবে। আমি এখান থেকে আমার ব্রিফকেস নিয়ে দৌড়াচ্ছি, যেখান থেকে জ্যাম ছাড়ছে আমি একটা ট্যাক্সিতে বসে যাও, আমাকে এয়ারপোর্টে নামিয়ে দেবে। বলে উনি নেমে গাড়ি থেকে ছুটছেন। একটা সুটেড বুটেড ভদ্রলোক দৌড়াচ্ছে, সবাই দেখছে যে কি ব্যাপার। যেখান থেকে জ্যাম ছাড়ছে আর ট্যাক্সিওয়ালাকে বলছে, কত টাকা নেবে বলো, আমাকে এয়ারপোর্টে পৌঁছে দিতে হবে এই টাইমের মধ্যে। উঠে পড়ুন। বসে পড়লো, ঘাম মুচ্ছে, ড্রাইভার ছেড়েছে একদম 90-100 স্পিডে। যেখানে এয়ারপোর্ট ওখানে পৌঁছে গেল, একদম গেটে নামিয়ে টাকা দিল, ছুট মারলো এয়ারপোর্টের মধ্যে। যেখানে টিকিটের সিল মার্ক ছিল তাকে ঢোকাবে এবার কেবিন এর ছেলেরা, সেখানে গিয়ে জাস্ট পৌঁছালো। বলছে, স্যার আপনি অনেক ভাগ্যবান একটা মানুষ, আর 10 সেকেন্ড পরে এলে আমরা আপনাকে অ্যাক্সেস করতে দিলাম, মানে ক্লোজ করে বলছে ও থ্যাঙ্কস গড বলে সিল মেরে চলে গেল। একদম ছুটছে, দরজাটা বন্ধ হবে, ও ঢুকে পড়ল। যাক, নিজেকে একটা সেটা গর্বিত লাগছে যে সে যেতে পারবে। গিয়ে সিটে বসলো। পেছন থেকে একটা কল এলো যে সম্মানিত যাত্রীগণকে অনুরোধ করা হচ্ছে আপনারা সিট বেল্ট বেঁধে নিন, আমরা এবার টেক অফ করবো। ভদ্রলোক ঘামটা মুছে সিট বেল্ট বেঁধে নিয়ে একটু ফ্রেশ হলো, এবার পড়ে নিচ্ছে কি বলবে। ইতিমধ্যে প্লেন টেক অফ শুরু করেছে, প্লেন উড়ে গেল। প্লেন 40-45 মিনিট মতন আকাশে উড়লো, আর উনি দেখে নিচ্ছেন কি পড়বে। 50 মিনিটের মতন একটি সময় প্লেনটা এরকম দুলছে প্লেন। ভেতরে যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করেছে। একটা সময় এত চিৎকার হচ্ছে, পেছন থেকে আর একটা অ্যানাউন্সমেন্ট হলো, সম্মানিত যাত্রীগণকে অনুরোধ করা হচ্ছে আপনারা বিভ্রান্ত হবেন না, বাইরে তুফান ঝড় হচ্ছে, এই ঝড়ে পাইলট প্লেন চালাতে পারছেন না, আমাদের গন্তব্য থেকে আমরা এখনো অনেক দূরে, কাছের একটি এয়ারপোর্টে প্লেনটাকে নামানোর চেষ্টা করছে, আপনারা শান্ত হয়ে বসুন। প্লেন দুলছে আস্তে আস্তে, চেষ্টা করছে পাইলট ওটাকে নিচে নামানোর, এবং একদম পিক পয়েন্টে এসে প্লেনটাকে কোনোভাবে এসে নামিয়ে দিল। যখন নিচে নামালো, ঘোষণা এলো যাত্রীগণকে অনুরোধ করা হচ্ছে নেমে পড়ার জন্য। যাত্রীরা নেমে দেখছে ওপরে যে পরিমাণ ঝড় হচ্ছিল, নিচে ওই পরিমাণ ঝড়ের তীব্রতা কম। যে লোকটা যাওয়ার কথা ছিল সে এবার এয়ার হোস্টেস থেকে চিৎকার করা শুরু করেছে, এই তোমরা কি প্লেন চালাও, এই কি ঝড়, এই ঝড়ে প্লেন চালানো যায় না, আমি একটি গুরুত্বপূর্ণ কনফারেন্সে যাচ্ছি, হাজার হাজার লোক আমার কথা শুনতে আসবে, তোমরা এইরকম কাজ করো। এই কথা বলতে বলতে